দুটা ফাংশন দিলাম, মানে আমরা জেনারেলি যেভাবে পড়ছি যে y ইজ ইকাল টু 2ax প্লাস b, এই টাইপের না পড়ে আমরা কি করছি যে x y যেরকম একটা t এর ফাংশন, t নামে একটা চলকের ফাংশন, সেরকম x ও একটা তোমার t নামক একটা চলকের ফাংশন। খেয়াল করো এখানে আননোন কয়টা, y x t, তিনটা আননোন, যেখানে y আর x দুইজনে কার ফাংশন, t এর ফাংশন। এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় পারিমিতিক ফাংশন। এই ধরনের ফাংশন গুলোকে কি বলা হয়, পারিমিতিক ফাংশন। মানে যেখানে দুইটা চলক অপর একটা তৃতীয় চলক দ্বারা প্রকাশ করা হয়। এটার সংজ্ঞা তোমাদের বইয়ে এই আমাদের আজকের যে পার্টটা, এটার যে অনুশীলনী বা অধ্যায় শুরু হচ্ছে যেখানে, সেখানে সুন্দর করে লেখা আছে যে সঞ্চার পথে চলরাশিকে তৃতীয় চলরাশির মাধ্যমে প্রকাশ করলে। এখন সংজ্ঞাটা আমি ওভাবে বললাম না, আমি জাস্ট বুঝাইলাম যে যদি এরকম হয় যে আমার তিনটা আননোন চলরাশি, একটা এক্স, একটা ওয়াই, আর একটা টি হতে পারে, জেড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি এখানে টি ধরে নিছি, এবং এর মধ্যে এক্স আর ওয়াই দুইজনেই ওই তৃতীয় যে আননোন চলরাশি সেটা ফাংশন, তাহলে এই ধরনের ফাংশনটাকে বলা হচ্ছে পারিমিতিক ফাংশন। ঠিক আছে, এই ধরনের ফাংশনটাকে বলা হচ্ছে পারিমিতিক ফাংশন। এখন এই পারিমিতিক ফাংশনটা এখানে কেন করা হচ্ছে, কারণ পারিমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন একটু ভিন্নভাবে করতে হয়। মানে আমরা জেনারেলি যে ডিফারেন্সিয়েশন গুলো করি সেইভাবে পারিমিতিক ফাংশন ডিফারেন্সিয়েশন করা যায় না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা পারিমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কিভাবে করব আজকে পড়া হচ্ছে সেটা। আচ্ছা খেয়াল করি, আচ্ছা এটা আমি মুছে দিব, ঠিক আছে, তোমরা এসএস নিয়ে নাও, আমি এটা মুছে দিব। আচ্ছা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা এখন খেয়াল করো যে এখন যদি এরকম হয় যে আমাকে বললো, আমি যেটা প্রথম পৃষ্ঠাতে দিছিলাম ওই উদাহরণ দিয়ে বলি, যে দেওয়া আছে ধরো অঙ্কে এরকম যে y ইজ ইকাল টু 2at, x ইজ ইকাল টু at স্কোয়ার হলে বলছে যে ddx অফ y নির্ণয় করো, এটা বলছে যে এটা হলে ddx অফ y নির্ণয় করো। এখন এতদিন আমরা ddx অফ y নির্ণয় করতে পারছি, তার কারণ কি, যে আমার যে ফাংশনটা গিভেন থাকতো সেটা হয় এরকম হতো sin x প্লাস tan x টু দি পাওয়ার ln x, এই টাইপের হতো, ঠিক আছে, মানে এই ফাংশনটা হতো x এর, তাই আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারতাম। কিন্তু এখন ফাংশনটা তো x এর না, x এর না হয়েও আমাকে বলছে যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, এই রুলটা এই জন্য একটু ভিন্ন হয়। কারণ আমার তো y ইকাল টু 2at, y ইকাল টু x এর কোনো কিছু নাই, তাই না, এখানে কি কোনো x আছে, নাই, কিন্তু তার মানে x এর সাপেক্ষে আমি যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে এটা ধ্রুবক পদ হয়ে 0 হয়ে যাবে, কিন্তু 0 হবে না এই জন্য যে x কে আমি t দিয়ে প্রকাশ করতে পারি। সো আমার আসলে ডিফারেন্সিয়েশনটা এরকম হয় dd অফ a t স্কয়ার টু at, এটা আসলে ডিফারেন্সিয়েশনটা হয়, মানে ddx অফ y বলতে আসলে এটা বোঝাচ্ছে। কিন্তু আমরা কি এভাবে কোনো অঙ্ক করছি, এখানে তো আমরা শুধু একটা জিনিসই রাখছি, সেটা হচ্ছে x, অন্য কিছু রেখে তো আমরা অঙ্ক করি নাই, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে বলবো। এই জন্য এই অঙ্কের নিয়মটা একটু আলাদা, অন্যরকম। কিভাবে, এটা জাস্ট নিয়ম দিয়ে মনে রাখো, অঙ্কটা করা হয়ে গেলে দেখবা যে আলটিমেটলি নিজেই বুঝতেছো যে আচ্ছা তাহলে এভাবে করা যায়, মানে আলাদাভাবে বোঝার দরকার হবে না আপু এটা কেন হলো, এটা কেন হলো। তো অঙ্কটা আমি শুরু করি। এখানে প্রথম যে কাজটা হবে, মানে যখন এরকম পারিমিতিক ফাংশন থাকবে, প্রথম যে কাজটা হবে যে এইটা আর এইটা, এই দুইটা যে ফাংশন, এরা যার ফাংশন, এখানে টি এর ফাংশন, এখানে টি না থেকে কিন্তু অন্য কিছু থাকতে পারে, আমি বারবার বলতেছি, এমন না যে তোমার অঙ্কে টি দিল, এখানে জেড লিখতে পারতো, 2az বা x ইকুয়াল টু az স্কয়ার এভাবে লিখতে পারতো। আচ্ছা যাই হোক, তো এই দুইটা ফাংশনকে আমরা ওই যার ফাংশন তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলবো। মানে এখানে যেহেতু এই দুটা ফাংশনই টি এর ফাংশন, তাই আমি দুজনকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তার মানে আমি প্রথমে এখানে লিখবো যে যেগুলা দেওয়া আছে সেটা আগে লিখবো, given that y equal to 2at, x equal to at স্কয়ার, ঠিক আছে, লেখার পরে আমি যেটা করব, আমি টি এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করব, মানে ddt অফ y,
তার মানে কি হলো DDT অফ 2AT। আমাকে বিভা বলো যেটার অ্যান্সার কি হবে। টু। টু, শুধু টু কেন? শুধু টু কেন হবে? এ কোথায় যাবে? এ আপু এ ধ্রুবক না? হ্যাঁ, টু ও ধ্রুবক, তাহলে দুজনে কমন চলে যাবে। ও আচ্ছা, তাহলে টু এ। হ্যাঁ, 2A আমি ভেঙে দেখাই, যেখানে ধ্রুবক গুলো কমন চলে যাবে, তারপর DDT অফ টি হবে, এটা ইকাল টু 1, এটার মান হচ্ছে 1, এই জন্য আমার এখানে আলটিমেটলি 2A হবে, তাই না? আচ্ছা, এরপরে এই 1টা আবার লিখে দেখাতে হবে না, আমি এমনি দেখাইলাম। আচ্ছা, এবার এখানে লিখি এটার মান হচ্ছে 2A। আচ্ছা, এরপরে আমরা যদি এভাবে লিখি যে DDT অফ এক্স ইকাল টু, আমাকে পূজা বলো এটা কত কি হবে, মানে ডিডিটি অফ এক্স বলতে হচ্ছে ডিডিটি অফ AT স্কয়ার। হ্যাঁ, এটা কি হবে বলো। আনমিউট হও আপু, তুমি মিউট আছো, আনমিউট হও। হ্যাঁ বলো কি হবে অ্যান্সার। একটু দেখে বলতেছি। হ্যাঁ বলো। শুধু এ হবে। শুধু এ কেন হবে? টু এ। 2AT কেন? কারণ হচ্ছে এখানে এটা প্রথমে কমন যাবে, এটা কমন যাবে, তারপর হচ্ছে ডিডিটি অফ টি স্কয়ার। তো আমরা তো জানি যে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এ টি টু দি পাওয়ার টু মাইনাস টু টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে আলটিমেটলি 2AT এটা হবে। ঠিক আছে, এখন খেয়াল করো যে এই যে 2AT লিখলাম, এটা আসলে কি? এটা আসলে ওয়াই না? এটা আসলে ওয়াই না? সবসময় যে ওয়াই পাবো ব্যাপারটা কিন্তু তাও না, কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, মানে এই মানটা আসলে ওয়াই এর মান। ওকে, তো এটা আমরা একটু নোটিস করে রাখি যে এই মানটা ওয়াই এর মান, আমাদের লাগলে আমরা যেন পরে অঙ্কে বসাতে পারি, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা সেভ করা যায় রে, আমি সেভ করি। পিএনজি হিসেবেই করি, এটা কি করা যায়? ও পেজ অ্যাড করা যায়। আমি এতদিন হুদায় টেনশনে ছিলাম, ওই অ্যাপটা আমার খুব ঝামেলা করছিল। আচ্ছা খেয়াল করো যে ওখানে আমরা প্রিভিয়াস পেজে যাওয়া যায় কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সমস্যা নাই কোনো। আচ্ছা এবার খেয়াল করো যে আমরা এখানে যেটা দেখলাম যে ওই পেজে ওই দুটা সমীকরণ লিখে আসলাম, যে একটা হচ্ছে যে ডিডিটি অফ এক্স মানে কি, আমি এ পেজে আরেকবার লিখে নিই, তাছাড়া আমি পরে আবার পেজ উল্টাতে হবে। ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু কি পাইছি, আমাকে একজন বলো তো। 2A মেবি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর ডিডিটি অফ এক্স হচ্ছে 2AT, তাই না? আচ্ছা, তাহলে এটাকে দিলাম আমি 1 নাম্বার, এটাকে দিলাম আমি 2 নাম্বার। এখন আমার অঙ্কে কি নির্ণয় করতে বলছে সেটা আমার দেখার বিষয়, যে আমার অঙ্কে কি নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কে আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে যে ডিডি এক্স অফ ওয়াই, তাই না? এটা নির্ণয় করতে বলছে ডিডি এক্স অফ ওয়াই। তাহলে আমরা এখানে লিখি নাও, মানে এখন লিখবো, লেখার পরে এটা নিব, নেওয়ার পরে কি করব, আমরা এই জিনিসটাকে ডিডি এক্স অফ ওয়াই কে ডিডি টি দিয়ে গুণ করে ফেলবো। আপু বলতে পারো যে আপু কেন এটা করবো? এটা করবো, এটা এই অঙ্কের নিয়ম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ডিডিটি এটার মান তো 1, সো এটা দিয়ে আমি গুণ করি ভাগ করি যাই করি আমার তো ব্যাপারটা সেমই থাকে, তাই না? তো এটা আমি আমার অঙ্কের সাথে এই অংশটুকুর সাথে গুণ করে দেবো। ঠিক আছে, আমি এই টিটা আনার জন্য, অঙ্কটা সলভ করার জন্য এই অংশটুকু গুণ করে নিব। এটা তো এমনে 1 অমনে 1, গুণ করলে আমার কিছু চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটা গুণ করে নেব। নেওয়ার পরে আমরা পরের লাইনে কি করব,
এই যে ডিটি, নিচের ডিটিটা এটা ওয়াই এর সাথে নিয়ে আসবো। কার সাথে নিয়ে আসবো? ওয়াই এর সাথে, মানে জায়গা চেঞ্জ করব। এই ডিটি ওয়াই এর নিচে নিয়ে আসবো আর ডিএক্স টা টি এর নিচে নিয়ে যাবো। আমি কি কিছু চেঞ্জ করলাম? কিছু চেঞ্জ করিনি, যা ছিল তাই আছে। এই ডিটি ডিটি কিন্তু কেটে যাবে, এটা আর এটা কিন্তু চাইলেই আমি কেটে দিতে পারবো, তাই না? কেটে দিয়ে আমার যা ছিল আমি সেটা লিখতে পারবো। কিন্তু আমি এটা করলাম আমার অঙ্কে দরকার এই জন্য। এখন খেয়াল করো যে কেন করলাম। দেখো তুমি কিন্তু ডিডিটি অফ ওয়াই এর মান জানো। ডিডিটি অফ ওয়াই এর মান জানো না? এই যে 1 নম্বর সমীকরণে 2a, এই মানটা আমি এখানে বসাবো, এই জন্যই আমি এত কাহিনী করলাম। ঠিক আছে? আমি ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করতে পারি না, কিন্তু ডিডিটি অফ ওয়াই নির্ণয় করতে পারি, ডিডিটি অফ এক্স নির্ণয় করতে পারি। আমি ওটাই অঙ্কে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওগুলোর মান বসাইলাম। পারিমিতিক অঙ্ক এভাবেই হবে। তারপরে দেখো ইনটু, এখন দেখো তুমি ডিডিটি অফ এক্স এর মান জানো, কিন্তু ডিডি এক্স অফ টি এর মান জানো না, তাই না? খেয়াল করে দেখো, এখানে এক্স নিচে টি ওপরে, কিন্তু তুমি যেটা মান জানো সেখানে টি নিচে এক্স ওপরে। তাহলে এখানে আমরা কি করব? আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি? ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকাল টু 1 বাই ডিডি ওয়াই অফ, সরি, ডিডি ওয়াই অফ এক্স। এটা আমরা জানি না? এটা আমাদের নোন না? এই সূত্র আগের চ্যাপ্টারই করেছি। আমরা এখানে সেটাই করব, যে ডিডিটি অফ এক্স কে আমি লিখতে পারি 1/ডিডি। আমাকে বলো যে এইটুকু কে বুঝলা না? এটুকুই এই অঙ্কের কাজ। সবাই বুঝছো? জাস্ট মাথা নোট করো যে হ্যাঁ আপু বুঝছি। ইকরা, পূজা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা এখানে লিখে দিব, যেহেতু এটা মানে লিখে দিব, এটা এখানে না লিখে এইখানেই লিখে দিব এর পাশে। আচ্ছা এনিওয়ে, তারপরে আমি আরেকটা পেজে যাই, নেক্সট পেজে। আচ্ছা এখানেই করি, এখানে করলে সুবিধা হবে। এখন দেখো যে আমি কিন্তু 2a টা আগেই বসাইছি মান। এখন দেখো আমি ডিডিটি অফ এক্স এর মান জানি। কি মান? 280, তাই না? 280। তাহলে 1/2a t। তাহলে 2a আর 2a কেটে গেল, আমার অ্যান্সারটা তাহলে কি হলো? 1/t। পাইলাম আমি ডিডি এক্স অফ ওয়াই এর মান। এটাই হচ্ছে মানে দেখছো, মানে প্রথমে মনে হচ্ছিল যে একটু আননোন, কিন্তু আসলে অতটাও আননোন না, খুবই ইজি। জাস্ট আমাকে বুঝতে হবে যে আমি আসলে এটা কিভাবে বের করি। এই টাইপের যত অঙ্ক আছে তার একটাই নিয়ম, সেটা হচ্ছে আমি প্রথমে ওয়াই কে আর এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর তারপরে এই যে এই প্রসেসটা করব, যে ডিডিটি নিব গুণ করে, তারপর একটা নিচে একটা উপরে, এভাবে সমন্বয় করে নিয়ে ওই মানগুলো বসে দেবো, বাস আমার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা নেক্সট আরেকটা রুলে যাব। আজকের অঙ্কগুলো আমার কাছে খুব মানে যতটা না মনে হয়েছে তার থেকে বেশি মজার লাগছে, মানে আমি যখন নোট করলাম যেগুলো এগুলো করাবো নেক্সট চ্যাপ্টারে যেগুলো আছে। আগের পেজটা আরেকবার দেখাও। হ্যাঁ আর বলো। আগের পেজটা আরেকবার দেখাও। নাও, আর তোমাদের এসএস নেওয়া লাগবে না, আমি বুঝতে পারছি যেটা কিভাবে সেভ করা যায়। ঠিক আছে, তোমরা এমনি জাস্ট দেখে নাও। আমার ওই বোর্ডটা মানে ওটা একটু ব্ল্যাক বোর্ড ছিল, আমার পড়তে বেশি ভালো লাগতো, রং কালার টালার সহজে দেওয়া যেত, এই জন্য ওই বোর্ডে করতাম, কিন্তু এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা হয়েছে, আমি চেঞ্জ করবো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এবার যে অঙ্কটা সেটা হচ্ছে যে এমন অঙ্ক আমরা করছি হয়তো এই টাইপের অঙ্ক, কিন্তু এখন আবার করব। অঙ্কটা এরকম যে এরকম যদি হয় একটা ফাংশন ইউ, এটা এফ অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন, এটা সাইন এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এক্স কিউব হতে পারে, কিন্তু এটা এক্স এর একটা ফাংশন, যে কোনো ফাংশন। আরেকটা আমি বলবো যে ভি একটা ফাংশন, এটাও এক্স এর অপর একটা ফাংশন, মানে সেম ফাংশন না, আবার সেম ফাংশনও হতে পারে, কিন্তু এটা এক্স এর আরেকটা ফাংশন। এবং আমার অঙ্কের ফরম্যাটটা হচ্ছে এরকম যে ইউ টু দি পাওয়ার ভি, ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি। এই টাইপের অঙ্কগুলো আমরা এখন করব। তো এটার শর্টকাট আছে, শর্টকাট আমি এখন দেখাবো না, আমি একটা অঙ্ক করব, তারপর আমি শর্টকাটে যাব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা অঙ্কে যাই। আমি অঙ্কের ফরম্যাটটা লিখে রাখি, ডিডি এক্স অফ
ইউ টু দি পাওয়ার। তো প্রথমে ইজি একটা অঙ্ক দিয়ে আমি শুরু করতে চাইছিলাম, পরে মনে হলো যে বড়টা যদি আগে করে ফেলি তাহলে ছোটটা আমাকে আর করে দিতে হবে। এই জন্য আমি ছোটটা নিব না, ছোটটাই বেশি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। ওটা তোমরা করবা, খুবই ছোট, এক্স টু দি পাওয়ার এক্স, এই অঙ্কটা নিজেরা করবা। আমি পরেরটা যখন বুঝাই দিব তারপরে এটা তোমরা নিজেরা করবা, এখনই করাই। আচ্ছা এনিওয়ে, আমি পরেরটা যেটা বুঝাই দিব সেটা দেখি। এটা হচ্ছে যে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স প্লাস cos x to the power sin x। আমি জেনারেলি তোমাদের কিতাবের বই যে অঙ্কগুলো আছে সেগুলোই করে দিই, বা সেগুলো থেকেই হোমওয়ার্ক দিই। তোমরাও কিতাবের বইটাই ফলো করো, বাট সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা বই সিস্টেক নামে একটা বই আছে, ওই বইটা একটু কিনতে হবে, কিনে অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং প্রবলেম বের করতে হবে, যেটা হচ্ছে না এটা হচ্ছে না এভাবে, ঠিক আছে? কিন্তু সেটা শেষে, যখন আমার এটা বই কমপ্লিট হয়ে যাবে তারপর। আচ্ছা, আমাকে বললো ধরো এই ফাংশনের অন্তরীকরণ করো। বলতেছে যে ফাংশনের, আমি প্রশ্ন মাঝে মাঝে লিখে দিব, কারণ হচ্ছে তাছাড়া পরে পরীক্ষার হলে দেখা যাবে তুমি অঙ্ক ঠিকই জানো কিন্তু প্রশ্ন থেকে বুঝতে পারতেছো না কোনো। অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে। আচ্ছা, তো আমার তাহলে এই অঙ্কের সলিউশনটা কেমন হবে আমরা জানি, এবং এটাকে আমরা জেনারেল নিয়মেও করতে পারি, যেভাবে আমরা আগের অধ্যায়গুলোতে করেছি সেভাবে করতে পারি। কিন্তু এই অধ্যায়ের একটা উদ্দেশ্য আছে, কারণ কিছু কিছু অঙ্ক দেখা যায় ওই জেনারেল নিয়মে করলে খুব জটিল হয়ে যায়, তো উদ্দেশ্যটা বোঝার জন্য অঙ্কটা করা। আচ্ছা এইটা, তাহলে প্রথমত আমরা যেটা করব, যে ইকরা বলো প্রথমে কি করব? প্রথমে দুইটাকে আলাদা আলাদা করে ডিডিএক্স দিয়ে যোগ করে দিব। হ্যাঁ, জাস্ট এই পর্যন্তই থাক, এটুকুই আমরা যেভাবে করি সেভাবে করব, এরপর থেকে আমরা নতুন ভাবে করব। দেখো আমি কি করলাম, ডিডিএক্স টাকে প্লাস মাইনাস, আমি যা বলেছি তোমাদের যে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে ডিস্ট্রিবিউট করে দিলাম। দেওয়ার পরে দেখো আমি কি একটা এরকম ফর্ম পাইছি, এই যে এখানে যেরকম ফর্ম আমাদের ছিল, এই যে এই ফর্মটা ছিল এখানে, যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, এরকম একটা ফর্ম ছিল। দেখো আমরা কি এখানে সেই ফর্মটা পাইছি, এখানেও একটা এক্সেল ফাংশন, এর পাওয়ারেও একটা এক্সেল ফাংশন পাইছি না? হ্যাঁ, তোমরা কি এটা বুঝতে পারছো যে আমি কোন ফর্মের কথা বলছি? এটা ইউ টু দি পাওয়ার ভি। তো এই ফর্মটা যখন পেয়ে গেছি আমি একটা অঙ্কে, এমন হতে পারে যে যেমন এই অঙ্কটা এক্স টু দি পাওয়ার এক্স, এটা অলরেডি এই ফর্মে আছে, এই ফর্মটাতে আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি যখন ডিডিএক্স টা ডিস্ট্রিবিউট করে দিলাম তখন এই ফর্মে আসলাম। এখন কি করব, এই ফর্মে আসার পরে নেক্সট পেজে আমি পেজ চেঞ্জ করলাম, ঠিক আছে? হ্যাঁ, আসার পরে কি করব, যে ওইখানে যে দুইটা ফর্ম ছিল, একটা ছিল হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স। খেয়াল করো এখানে কিন্তু পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে নিছে, তার মানে কজ এক্স টাই পুরো সাইন এক্স এর উপরে পাওয়ার, শুধু এক্স এর উপরে পাওয়ার না। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবা, এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, জিরো পাবা। আচ্ছা, এটা ইকাল টু ধরে নিব ওয়াই, এটা ইকাল টু কি ধরে নিব? ওয়াই। আচ্ছা, আমি দুই পাশে দুইটা করব, এই জন্য মাঝখান দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। আর তোমরা উপর নিচ করে করো, তোমাদের এভাবে করতে হবে ব্যাপারটা তেমন না, আমি একসাথে করছি যাতে তোমরা বুঝতে পারো। আর এটাকে ধরে নিব ডিডিএক্স অফ কজ এক্স ছিল এখানে, তাই না? কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটাকে আমি ধরে নিব, এটাকে আমি কি ধরে নিব গো? এটাকে আমি ধরে নিলাম টি, ঠিক আছে? টি ধরে নিলাম। আচ্ছা, এরপরে কি করব, এইটা দুই পাশে, ও ডিডিএক্স না, সরি সরি সরি, শুধু এটুকু নিব, ডিডিএক্স নিব না, শুধু এইটুকু, শুধু এইটুকু, মানে ডিডিএক্স এর সাথে যেটা ছিল সেটাকে, একটাকে ওয়াই ধরছি একটাকে টি ধরছি, পরে আমি ডিডিএক্স নিব। তো আমি কি করব, দুই পাশে মানে এইটার দুই পাশে লন নিয়ে নেব,
কি নিব? লন নিব। এখন বলতে পারো আপু লন কেন নিবা? এটাই অঙ্কের নিয়ম, আমি লন নিব। এর আগের অঙ্কে যেমন আমরা ডিডি অফ টি নিছিলাম, ওইটা যেমন আমি অঙ্কের স্বার্থে নিছিলাম, তারপর ওটা সলভে আনছিলাম। এই অঙ্কটার হচ্ছে এরকম, সিস্টেমটা এরকম যে আমি প্রথমে এভাবে ধরে নেওয়ার পরে নেক্সট লাইনে উভয় পাশে লন নেব। ঠিক আছে, এটাই নিয়ম। আচ্ছা, তাহলে আমি এখানে লন নিলাম, লন সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স ইকুয়াল টু লন ওয়াই। ওকে, দুই পাশে লন দিলাম। এখন দেখো যে এই লনের কিছু সাধারণ নিয়ম তো সবারই মনে আছে। আমি এই পাওয়ারটাকে সামনে লিখতে পারি না? এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমি লিখি cos x ln sin x, এখন ব্র্যাকেট না দিলেও চলবে, ইকুয়াল টু ln y। এইটা। আচ্ছা, একটু পরে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, খেয়াল করো যে এখানে আসার পরে আমরা কি করব, যে অর, হ্যাঁ, এবার আমি দুই পাশে ddx নেব। এবার আমি কি করব, দুই পাশে ddx নেব। আমি অঙ্কের সাথে ln y টা আগে লিখলাম, এটা পরে লিখলাম, সাথে ddx লিখলাম। ddx of cos x ln sin x, এটা ঠিক আছে, এটা নিলাম। এখন দেখো এই ডিফারেন্সিয়েশনটার এখানে খেয়াল করো যে আমরা কি পড়ছিলাম, যে আমরা যদি এখানে x না পাই, যে জিনিসটা থাকবে সেটাকে আমরা x ধরে নিব, তাই না? ধরে নিয়ে যে রেজাল্টটা হয় সেটা লিখবো, লিখার পরে যাকে x ধরে নিছি কোন অবস্থায় তার আবার একটা ডিফারেন্সিয়েট করব। তাই করছিলাম না আমরা? এখানে আমরা সেটাই করব। আমি ধরে নিব এখানে ln x আছে, তাহলে এখানে কি হবে আমাকে সুদীপটা বলো। 1/x। 1/y হবে, কারণ এখানে তোমার y আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে x এর জায়গায় y। হ্যাঁ, তারপরে ইনটু দিয়ে কি হবে? y এর ডিফারেন্সিয়েশন হবে। হ্যাঁ, y এর ডিফারেন্সিয়েশন হবে। থ্যাংক ইউ। তোমরা কি এটা বুঝতে পারছো যে আমরা y টাকে x ধরলাম, ধরে তাকে আমরা যেটা ln y যেটা হয় 1/y হবে, তারপরে আমরা ddx of y লিখলাম। ঠিক আছে, এরপরে এই পাশে কি হবে এটা আমাকে কে বলবে? সে হাত তুলো, কে বলবা? এই পাশে ডিফারেন্সিয়েশন তোমরা সবাই পারবা, তোমাকে কে বলবা? সে হাত তুলো। কেউ বলবা না? কষ্ট পাচ্ছি। আরে বলো, সাহস আমি করে। হ্যাঁ বলো। cos x, মানে প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন করবো, তো cos x ddx of ln sin x তারপরে plus ln sin x sin x into ddx of cos sin x ddx of cos x। cos x। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার জন্য। এই সাহসটা দরকার আছে। মাঝে মাঝে দেখবা যে ভার্সিটি লাইফে গেলে এটা খুবই কাজে লাগে, কারণ মানে টিচারদের জিজ্ঞেস না করলে না পড়া বের করা যায় না। তখন মানে মানে এরকম হয় না, আমার মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে আমি বলিও। যেমন সেদিন একটা টিচার শুধু রিডিং করে পড়ে আমাদের শেষে বলছে বুঝছো, তো আমার খুবই রাগ লাগছে। আমি বলছি না স্যার বুঝিনি। মানে স্যার এমন না, স্যার কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, একটা ভার্সিটি টিচার যে হয় সে কিন্তু ব্রিলিয়ান্ট হয়। এত ব্রিলিয়ান্ট একজন মানুষ নিজে যেভাবে পড়ছে সেই সিস্টেমটা আমাদের শেখানো তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি শিখাচ্ছেন না। এটা আমার খুব রাগ হয়েছিল, তখন আমি বলছিলাম যে না স্যার বুঝি না। মানে কি বলবো, থাকার কিছু না বলি, যে ডিপ্রেশনের কথা। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা এইটুকু তো আমাদের জানা ছিল, আমরা করে ফেললাম। এর পরের লাইনটাও আমাদের জানা, তো যে জানো সে আমাকে পরের লাইনটা বলো। কে বলবা? সুদীপ্তা বলছে, ও বাদে যে কোনো একজন বলো। বিভা বলতে চাচ্ছে কিন্তু হাসতেছে। আমি বিভার মুখ দেখে বুঝতে পারছি যে ও বলতে চাচ্ছে কিন্তু হাসতেছে। বলা বাদ দিয়ে। লন হবে, লন নিতে হবে। লন কেন নিতে হবে? ddx of ln sin x এর ও ডিফারেন্সিয়েশন কি ও হবে? আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ও পাশেরটা করতেছো তাই। না না না, আচ্ছা, এটা এখানে হচ্ছে cos x আর হচ্ছে 1/ln sin x 1 বাই শুধু sin x
লনের পাশে যেটা আছে সেটাকে ও, আমরা হ্যাঁ, এক্স হ্যাঁ, ধরবো, হ্যাঁ, তাহলে শুধু এটা, হ্যাঁ, তারপরে ডিডি এক্স অফ ডিডি এক্স অফ সাইন এক্স। সাইন এক্স। থ্যাংক ইউ। এই তো হয়েছে তো। তারপরের অংশটা আমাকে কে বলবে? ইকরা বলো। এই অংশটা খুবই ইজি, এটা কিন্তু একদম কঠিন না, এই অংশটা তোমরা পারবা। ইকরা বলো কি হবে এটা? এই কি পোর্শনটুকু, বলবো আপু? এইটুকু। তুমি করছো কি, শুনতেছো না? এটা এটুকু বলো কি হবে? ও কি আটকে গেল? হ্যালো, আচ্ছা ইকরা আটকে গেছে। আমি পূজাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে মানে, এই জন্য পূজাকে জিজ্ঞেস করছি না। আচ্ছা পূজা যদি পারো তাহলে বলো এটা কি হবে? হ্যাঁ পূজা বলো এটা কি হবে? সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। হ্যাঁ, লন সাইন এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। থ্যাংক ইউ, ঠিকই বলছো। আচ্ছা তাহলে যেহেতু ওখানে মাইনাস হবে তো মাইনাসটা আমি আগেই দিয়ে ফেললাম। দিয়ে মাইনাসটা হবে। হ্যাঁ, লন সাইন এক্স এটার সাথে ইন্টু সাইন এক্স। আচ্ছা, মানে মাইনাসটা আমি আগেই নিয়ে নিলাম। এখন খেয়াল করে দেখো যে আমার এই যে অঙ্কের ফরম্যাটটা, এর পরের লাইন আমি নেক্সট পেজে লিখি। ইকরার আজকে নেট আনস্টেবল আমার মনে হচ্ছে, একটু পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছ। আচ্ছা আপু আমার অবস্থা খুবই খারাপ। না সমস্যা নেই, দুই একদিন এরকম হতেই পারে। পিডিএফ পাবা, আর তুমি এটুকু তো বোঝার জিনিস ছিল না, এটুকু এমনি বুঝতে পারবা। আচ্ছা এখন খেয়াল করো যে ওখানে আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে cos x ডিভাইডেড বাই sin x, এটা ছিল ইনটু তোমার ddx অফ sin x ছিল, তার মানে ইনটু cos x, তাই না এটা? আচ্ছা তারপরে কি ছিল, এখানে ছিল প্লাস, আচ্ছা আমি ওই লাইনটা না আরেকবার লিখি কারণ আছে এটা। তারপরে এখানে ছিল হচ্ছে যে, এখানে কি ছিল রে, প্লাস ছিল না মাইনাস ছিল? আপু তাহলে তো এটা সাইন এক্স হবে। এখানে ছিল হচ্ছে cos x, আর এখানে ছিল মাইনাস লন sin x। এটাই তো না? আমি আগের পেজে আরেকবার যাই চেক করি। হ্যাঁ, এখানে ছিল ddx অফ sin x, তার মানে এখানে cos x হবে, আর এখানে cos x বাই sin x, ঠিক আছে? আর এখানে ln sin x sin x, ওকে। আচ্ছা আর এই পাশে ছিল হচ্ছে 1/y ইন্টু ddx অফ y, এটা ছিল। তো আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ddx অফ y। কেন ddx অফ y লাগবে? কারণ হচ্ছে আমার এই যে এটা ডিফারেন্সিয়েশন লাগবে না, sin x এর ডিফারেন্সিয়েশন লাগবে। খেয়াল করো, এইটুকুর ডিফারেন্সিয়েশন লাগবে না, এটাকে আমি y ধরছি, তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ddx অফ y, তাই না? মানে অঙ্ক অনেক দূর, এটা অনেক বড় অঙ্ক আর কি, আমি প্রথম অংশে চলে আসছি, তোমরা বুঝতে পারছো কি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট পেজে গেলাম। তাহলে আমি এখন কি করব, y এর মানগুলো বসাই দিব, y এর মানগুলো বসাই দিব। y এর মান কি ছিল, y এর মান ছিল হচ্ছে sin x টু দি পাওয়ার cos x, আচ্ছা ইনটু ddx অফ sin x টু দি পাওয়ার cos x ইকুয়াল টু, এখানে যেটা হয় আর কি, এখানে হবে হচ্ছে তোমার cot x ইনটু cos x, আর এখানে মাইনাস, আমি আসলে এই sin x টাকে প্রথমে নিয়ে আসবো, তাছাড়া দেখতে মানে কাজে লাগতেছে। এবার ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার এইটুকু অংশ হইল। আচ্ছা এটা তো আমি করলাম, ও এখানে আরেকটা ব্যাপার আছে যেটা লাগবে সেটা করে দিই। এই যে এই অংশটাকে ওপাশে বার করে দিব, তাহলে ddx অফ sin x টু দি পাওয়ার cos x ইকুয়াল টু, এটাকে আমি এই পাশে পার করে দিব, তাহলে sin x টু দি পাওয়ার cos x ইনটু cot x cos x মাইনাস sin x
লন সাইন এক্স। আচ্ছা আমি কি ইকরার জন্য একটু ওয়েট করব, কারণ এরপরে যেটা আছে সেটা লাগবে তো। এটাকে দাও তোমরা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার না সরি, এটাকে এর আগে কি কোনো সমীকরণ দিছি আমি? না এটাকে কোনো নাম্বার দিইনি, তো ওটাকে তোমরা 1 নাম্বার দিতে পারো। তাহলে এটা হচ্ছে তোমরা একটু দেখো যে ইকরা কানেক্ট হতে পারবে কিনা, তাছাড়া আমি প্রসিড করবো। অবশ্য মিটিং এমনিতেও একটু পরে শেষ হবে, আবার লিঙ্ক দিতে। আপু আপু সেই দিনের হচ্ছে খাতা মানে মানে সেদিনের ইটা দেখছো অঙ্কগুলো? কোনগুলা রে? ও যে যেটা পরীক্ষা দিছো? না ওটা এখনো দেখা হয়নি, কেন? কত পাইলাম তাই, 20 না 25 হবে। আচ্ছা আমি ওটা দেখে তোমাকে মার্কটা, আমি এখনো দেখিনি, কারণ হচ্ছে যে আমি এই শুক্রবার আসলে টাইম পাবো, তার আগে পাচ্ছি না, এই জন্য দেখিনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ওটা রেখে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি প্রসিড করি, ও মনে হয় এখন আর জয়েন হতে পারছে না। আপু হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে ওই যে ওরা কিছুটা আমাকে কালকে আরেকদিন বুঝাই দিয়েছে, কিন্তু হচ্ছে আমি অঙ্কগুলা তো কিছু পারতেছি না। এখন আমি এই ব্যাপারে কি করতে পারি বলো? আমি তো এক্সট্রা টাইম তো সেভাবে দিতে পারবো না আপু, মানে আমার আর তোমাকে যদি এখন আমি আলাদাভাবে বুঝাইতে চাই, তাহলে তোমাকে আবার 1 ঘন্টা করে পড়ানো, এটার মানে হচ্ছে তাই। হ্যাঁ, তো আমি তো সেটা পারবো না, সেটা তো সম্ভব না। এখন ওরা তোমাকে যদি এভাবে বুঝাই যে ওদের কাছে তুমি এইভাবে পড়ো যে একটা একটা করে পিডিএফ, প্রতিদিন একটা করে পিডিএফ ওরা তোমাদের যে কোনো একজন ফ্রেন্ড কমপ্লিট করে দিল, এটাই মনে হয় বেটার হয়। কারণ আমার কাছে যদি বুঝতে চাও, তার মানে হচ্ছে আমার কাছে এক্সট্রা করে আরো 1 ঘন্টা দিতে হবে, তো সেটা আমার জন্য একটু চাপ হয়ে যায়। একটু ভেবে দেখো মানে। আচ্ছা তোমরা কেউ একজন আমার সাথে কথা বলো তো পূজার ব্যাপারে, যে তোমরা কেউ কেন একটা করে পিডিএফ শেয়ার করে ওকে বোঝাই দিচ্ছ না? কই আপু, গতদিন তো আমরা দিয়েছি, মানে প্রথম থেকে যে অবধি পড়াইছিলা ই পর্যন্ত, 9 এই পর্যন্ত সম্পূর্ণই বুঝাই দিয়েছি। অঙ্কগুলো করতে সমস্যা হবে কারণ আমাদেরও সমস্যা হচ্ছিল, তখন আমরা গাইড থেকে হেল্প নিয়েছি, আর ওর তো মনে হয় গাইড আছে কিনা জানি না। তো আমাদের কাছ থেকে আমাদের ম্যাথ গুলোর পিকচার নিতে পারে, তাহলে দেখলে হয়তো বুঝতে পারবে তখন। আচ্ছা তাহলে না পূজা, আপু আমি বললাম তো ওরা বুঝাই দিয়েছে কিছুটা, কিন্তু হচ্ছে অনেকটা হয়তো বুঝাইছে হচ্ছে সবগুলোই, কিন্তু হচ্ছে মানে অঙ্কগুলো পারতেছি না করতে যায়। আচ্ছা হ্যাঁ তাহলে বুঝতে পারছি, এটাও সমস্যা হচ্ছিল। তাহলে তোমার যেটা করতে হবে যে অঙ্কগুলো যেগুলো প্রবলেম সেটার একটা লিস্ট করো, লিস্ট করে আমাকে দাও, আমি সলভ গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো ওইখানে যে লাস্ট লাইনটা আমরা লিখছিলাম সেটা এখন এভাবে লিখছিলাম যে ddx of sin x to the power cos x is equal to, আমাদের যেটা আসছিল সেটা হচ্ছে sin x to the power cos x ইন্টু এখানে আসছিল হচ্ছে cot x ইন্টু হচ্ছে cos x মেবি প্লাস এ পাশে আসছিল হচ্ছে তোমার sin x ln x। এটা মাইনাস আপু, আচ্ছা থামো মাইনাস করে দিচ্ছি। তাহলে এটা ছিল আমাদের অঙ্কের ফরম্যাট লাস্ট ইয়ারে। তো এখন দেখো যে বাকি যে অংশটা ছিল অঙ্কের, সেটা ছিল হচ্ছে ddx of cos x to the power sin x, এটা ইকুয়াল টু আমরা t ধরছিলাম। এখন দেখো আমরা যদি এই অঙ্কটা ওই একই নিয়মে করতে চাই, মানে ওইরকম ln x বা y ধরে সলভ করে, তাহলে দেখো ওই মানে প্রথম পোর্শনটুকু অলরেডি আমাদের এক পেজ হয়ে গেছে,
এই পোর্শনটুকু আবার করতে গেলে আরো এক পেজ হবে, তাই না? তো এই পোর্শনটুকু এতক্ষণ করে দেওয়ার কারণ হচ্ছে সিস্টেমটা তোমাদের বোঝানো, যে সরি এটা ইকুয়াল টু না, শুধু এটা ইকুয়াল টু টি ধরছিলাম, যে আমরা লন ধরে এই সলভটা করব। দুই পাশে লন নিব, নেওয়ার পরে এটা নিব, নেওয়ার পরে এই সাইনটাকে সামনে আনবো, মানে যেটা পাওয়ারে থাকবে সেটাকে সামনে আনবো, এনে আমরা ফাংশনটাকে সিম্পলিফাই করে তারপর ডিফারেন্সিয়েট করে অ্যান্সার বের করতে পারি। তো এইভাবে করতে পারি যখন আমাদের অঙ্কের সাইজটা ছোট থাকে, মানে ধরো এক্স টু দি পাওয়ার এক্স এরকম একটা সাইজের অঙ্ক দিল, আমরা ওভাবে যখন করবো তখন ওটার জন্য ইজি হয়। কিন্তু এত বড় অঙ্কের জন্য আমি এত পেজ খরচ করব, ব্যাপারটা সেরকম না। আমি পূজা তোমার সাথে পড়া শেষে কথা বলছি। আচ্ছা, তো এখন তাহলে আমরা কি করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এত কিছু না করে আমরা একটা ছোট্ট সূত্র মনে রাখতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, যখন ইউ একটা এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন, ঠিক আছে? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ভি বাই ইউ ইন্টু ডিডিএক্স অফ ইউ প্লাস প্লাস এখানে লিখতে পারি হচ্ছে লন ইউ ডিডিএক্স অফ ভি, ঠিক আছে? এই যে সূত্রটা আমি একবার দেখি যে ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, এই সূত্রটা খেয়াল করো যে আমরা যেরকম গুণের সূত্রটা মনে রাখছিলাম, যে ডিডিএক্স অফ ইউ ভি যখন গুণ অবস্থায় থাকে তখন আমরা কি করি, ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, তারপরে প্লাস ভি স্থির ইউ এর ডিফারেন্সিয়েশন, তাই না? এইভাবে করছিলাম। তো এই সূত্রের মতন করে এই সূত্রটা মনে রাখা খুব ইজি। খেয়াল করো যেটা আমার ফাংশনে আছে সেটা আমি সরাসরি এই পাশে একবার বসাই দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে যেটা পাওয়ারে আছে সেটা উপরে থাকবে, যে পাওয়ারে নাই সে নিচে থাকবে, তারপর এইটার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এর পরের বার কি করছি, যে যে নিচে আছে তার লন ইন্টু যে পাওয়ারে আছে, এই যে পাওয়ারে আছে তার ডিফারেন্সিয়েশন। তো এই যে সূত্রটা, এইটা তোমরা জাস্ট দুই একবার না মানে দেখে দেখে লিখলেও দেখবা যে তোমাদের মুখস্থ হয়ে গেছে। মানে জাস্ট লিখবা কয়েকবার, দেখে দেখেও যদি লিখো দেখবা যে এই সূত্রটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। অত বড় অঙ্ক না করে আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখলে, দেখো যখন আমার মেইন অঙ্কের ফর্মটা কিরকম ছিল, যে ডিডিএক্স অফ সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস ডিডিএক্স অফ কস এক্স। আচ্ছা ইকরা, তুমি কি নেট চালাও গো? আজকে কি নেট চালাচ্ছ? আপু এয়ারটেল। তুমি কি অন্যদিন গ্রামীণ ফোন চালাও? না, আমি সবসময় এয়ারটেলই চালাই, জানি না আজকে কেন বেয়াদবি করছে। তোমার কখনোই আমি দেখি নাই যে অন্যদের কানেকশনে প্রবলেম হয়েছে, বাট তোমার কানেকশনে একদিনও প্রবলেম দেখি নাই, আজকে তুমি খেয়াল করো যে এই ফাংশন গুলো আমরা অত বড় অঙ্ক না করে জাস্ট এটা ইউজ করে আমি এটার মান একবার লিখতে পারি, এটার মান লিখতে পারি, মাঝখানে একটা প্লাস হবে। তাহলে দেখো যে আমার অঙ্ক, যে অঙ্ক আমি 2-3 পৃষ্ঠায় করব সেটা আমার মাত্র এক পেজে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বাকি জঙ্গলগুলো সব মুছে দিলাম, তোমরা জাস্ট এই সূত্রটা দেখো ভালো করে, এটাই লিখে নাও এবং এটাই মাথায় রেখো যে এই টাইপের অঙ্ক আমি এই সূত্র দিয়ে সলভ করবো। আদারওয়াইজ অঙ্কটা খুব ছোট হয়, যেমন এক্স টু দি পাওয়ার এক্স, খুবই ছোট অঙ্ক, এই অঙ্কটা তোমরা এমনি সলভ করতে পারবে। আমাকে এখন তোমরা এই অঙ্কটা সলভ করে আমাকে অ্যান্সারটা বলো, কেউ কোনো হেল্প দিবা না কোথাও থেকে। হ্যাঁ, ততক্ষণ আমি একটু, আচ্ছা পূজাও করো, পূজার সাথে আমি পরেই কথা বলবো। এটাও কি এই সূত্রের মাধ্যমেই করব? এটা তোমরা ওই নিয়মে করো, ওয়াই নিয়মে করো, কারণ এটা ছোট তো, আবার এই সূত্র দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। ওয়াই নিয়ম দিয়ে করো, তাহলে নিয়মটা মনে থাকবে, বুঝছো? কখনো কখনো কাজে লাগে।
হইছে? আপু 1 plus 1 by x কনসেপ্ট আমি জানি না রে। সূত্র দেখে তো বোঝাই যাচ্ছে যে এটা হবে না, সূত্রই বলে দিচ্ছে আচ্ছা। অ্যান্সার। আমার আসলে x to the power x plus 1 by x x to the power x plus 1 by x আল্লাহ রে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে, আমার তো 1 plus ln x আসছে। এই যে সুদীপ্তা ঠিক আছে, x to the power x into 1 plus ln x, তাই না সুদীপ্তা? হ্যাঁ হ্যাঁ এটাই অ্যান্সার, x to the power x into 1 plus ln x। একটু ভুল হতেই পারে, এটা নিয়ে এত আমাকে কেউ বলতে এত চাপ দেওয়ার কারণ নাই। পূজার কথা আমি শুনতে পাচ্ছি না, কি বললে অ্যান্সারটা? আমি করে দিচ্ছি, অঙ্ক করে দিচ্ছি, চাপ নেই। খেয়াল করো, এটা হচ্ছে তো তোমার x to the power x দেওয়া আছে, তো আমি কি করব, যেটা বললাম যেটাকে y ধরে নিব, লেট y ইকুয়াল টু এটা, তাহলে দুই পাশে লন নিব, লন নিলে কি হবে, এ পাশে আসবে হচ্ছে x ln x, এটা আসবে। তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে এ পাশে আসবে 1 বাই y ddx y, এটুকু আমার মানে এটুকু সব অঙ্কে সেম। আচ্ছা এরপর এটা কি হবে, x স্থির, এটা ডিফারেন্সিয়েশন, তার মানে 1 বাই x প্লাস এটা স্থির মানে ln x স্থির, x এর ডিফারেন্সিয়েশন মানে ইনটু 1। আচ্ছা হইল, অর তাহলে এখানে dd x অফ y এর মান হচ্ছে x টু দি পাওয়ার x, সেটা বসাই দিলাম, ইকুয়াল টু y টাকে পাশে পার করে দিব, এটাকে পাশে পার করে দিব, তাহলে এটার মান x টু দি পাওয়ার x ইনটু x x কেটে গেল, তাহলে শুধু 1 প্লাস ln x, এই তো অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা নতুন নিয়ম, ভুল হতেই পারে, চাপ নেওয়ার কিছু না। এবার আমি নেক্সট অঙ্কে যাব। লাস্ট লাইনটা আরেকবার বলো তো। লাস্ট লাইনটা আচ্ছা আমি ডিটেইলস করে দিই, তাহলে ভালো বুঝতে পারবো। আমরা কি করব, এই ওয়াইটাকে এপাশে পার করে দিব, এখানে রাখবো হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ওয়াইটাকে যদি ওপাশে পার করে দিই, তাহলে ওয়াই ইন্টু এক্স আর এক্স কেটে গেল, তাহলে 1 প্লাস লন এক্স। এইটা এখন ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা সেই মানটা বসাই দিব, যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস ln x, ব্র্যাকেটে লিখে দিব 1 হতে, ব্যাস। এবার বুঝছো? সূত্র আচ্ছা দিয়ে একবার করো তো। সূত্র দিয়ে একবার সূত্র করব, দিয়ে আমি করছি না। আচ্ছা ওয়েট, সূত্র দিয়েও এটাই হবে। সূত্রটা ছিল হচ্ছে, আমি আবার দেখাই, ddx অফ u টু দি পাওয়ার v, এটা ইকুয়াল টু ছিল u টু দি পাওয়ার v ইনটু u সরি v বাই u ddx অফ u। আচ্ছা আমার লেখা একটু খারাপ হচ্ছে, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। আর তারপরে হচ্ছে ln u ddx অফ v, এটা ছিল সূত্র। তাহলে এখানে আমার হবে হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার x, তার মানে হচ্ছে এটা এখানে বসে যাবে, x টু দি পাওয়ার x ইনটু x বাই x ddx অফ x, এত x কেন, তারপরে হচ্ছে ln x ইনটু ddx অফ x, অনেক x, তাহলে dd x x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x, x x কেটে গেল, ddx এর মান হচ্ছে 1 প্লাস ddx এর মান 1, তাহলে ln x आंसर। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা হচ্ছে এই রকম, যে তোমাকে এমন একটা অঙ্ক দিল যে অঙ্কটা এরকম, আমরা এই অঙ্কটা করছি না, sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x,
এই অঙ্কটা করছি, কিভাবে করছি, আমরা sin x কে ভেঙে নিছি, cos x এর সূত্র বসাই c বসাই কাটাকাটি করছি, অঙ্ক ইজি হয়ে গেছে। কিন্তু এবার যদি আমার অঙ্কটা এরকম দেয় x into sin x divided by 1 plus cos x, তাহলে এটার একটা সূত্র আছে। দেখো এখানে তাহলে কয়টা ফাংশন আছে, একটা হচ্ছে x, এটা একটা বীজগাণিতিক ফাংশন, এটাকে ধরলাম u। আরেকটা হচ্ছে sin, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, এটাকে ধরলাম v। আর নিচের ফাংশনটাকে আমি ধরলাম w। তার মানে আমার এবার ফর্মটা হচ্ছে এরকম, ddx of u v divided by w। এরকম হলে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা এরকম, কে এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলছে রে। এটা সূত্রটা হচ্ছে খুবই ইজি, দেখো খুব মজার একটা সূত্র। যে তিনটা ফাংশন আছে এই ফাংশনটাকে আমি সরাসরি আগে এখানে বসাই দেব, uv ডিভাইডেড বাই w, ঠিক আছে? এটা বসানোর পরে কি করব, একটা একটা করে নিব। প্রথমে কাকে নিব জানো, সবার আগে যে আছে তাকে নিব, এই যে u এটাকে নিব। তাহলে 1 বাই u ddx of u, মানে যাকে নিব সেটাই লিখবো 1 বাই u ddx of u গেল। এরপর এবার কি করবো, এর সাথে প্লাস দিয়ে যে আরেকজন যে গুণ অবস্থায় আছে একে নিব, মানে ওপরে যারা গুণ অবস্থায় আছে এরা দুজনকে প্রথমে নিব, 1 বাই v ddx of v। এরপরে কি করব, এই দুটো তো প্লাস করলাম, যে ভাগ অবস্থায় আছে একে জাস্ট মাইনাস করব, তারপর 1 বাই w ddx of w। এই অঙ্কটাই তুমি জেনারেল রুলে করতে যাও, তোমার কত বড় হয় তুমি দেখো। আর এই অঙ্কটা জাস্ট এই সূত্র দিয়ে করো, দেখবা যে 2-3 লাইনে হয়ে গেছে। এই সূত্রটা একদমই সহজ, আমি যে ফাংশনটা আছে সেটা এখানে লিখে দিব, তারপর 1 বাই প্রথমটা তার ডিফারেন্সিয়েশন প্লাস 1 বাই দ্বিতীয়টা তার ডিফারেন্সিয়েশন, তারপরে যেটা নিচে ভাগ অবস্থা আছে তাকে মাইনাস করে দিব, বাস। আচ্ছা, আজকের মতন আমার পড়া এটাই ছিল, আর কোনো পড়া নাই। আর এই টাইপের যে অঙ্কগুলা বই আছে সেই অঙ্কগুলা আমি সব তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি তোমাদের ছবি দিয়ে দিব। আমাকে এখন বলো যে আজকের লেকচার কে কোথায় বুঝো নাই। আমি তো কিছুই বুঝলাম না। সেটা আমি জানি, তুমি তো বারবার ডিসকানেক্ট হয়ে গেছো। আচ্ছা, তোমার ব্যবস্থা আমি করতেছি, মানে আজকে তোমার একেবারেই অসুবিধা হয়েছে। আচ্ছা, তার আগে আমাকে বলো যে মানে যারা শুনতে পাইছো, বাকি 3জন কিন্তু কনস্ট্যান্ট ছিলা, তো তোমরা বলো যে তোমরা কি এটা বুঝছো। পূজার গালে হাত হ্যাঁ দেওয়া দেখে আপু আমার মনে হচ্ছে বুঝে নাই। আপু আপু একটু হোমওয়ার্ক কম করে দিও, কেন কম করে অনেক দিব? বেশি হয়ে যায়, অনেক বেশি? বেশি হয়ে আচ্ছা যায়। আমাকে বলো তোমরা এখন কোন কোন প্রাইভেট পড়ছো, তোমরা কি সব প্রাইভেট পড়ছো? অবশ্যই না, সব সাবজেক্ট এখন পড়ছো না, পড়ছো কি বলো? পড়ছো না? না না, তাহলে এখন এগুলো শেষ করে ফেলো তাড়াতাড়ি, পরে অন্য সাবজেক্ট গুলোতে বেশি সময় দিও। এখনই সময় বেশি করে হোমওয়ার্ক নেওয়ার, কারণ এখন যদি আমি কম কম করে হোমওয়ার্ক দিই তোমাদের শেষ করতে বেশি দিন লাগবে, তখন দেখা যাবে ওই প্রাইভেট গুলো যখন শুরু হবে তখন চাপে পড়ে যাবে। ঠিক আছে? এখন অন্য কোনো পড়া নাই, অন্য কোথাও যাওয়া নাই, ইভেন ছেলে মানুষটা ঘর থেকে বের হচ্ছে না, আমি যা দেখতেছি তার মানে হচ্ছে কেউ যাইতে পারছে না বাইরে, এটা সত্যি কথা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এখনই বেশি করে হোমওয়ার্ক করার সময়, বুঝতে পারছো? আচ্ছা, এবার পূজা আমাকে, আচ্ছা বাকি 3জনকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি যে কয়টা ম্যাথ হোমওয়ার্ক দিছি বা করাইছি তার নোট, তার একটা সুন্দর নোট থাকবে, সেই নোটটা আমাকেও দিবা, পূজাকেও দিবা, ঠিক আছে? মানে গ্রুপে দিবা, মানে মোদ্দা কথা হচ্ছে 3জনই করবা, 3জনই সেটা গ্রুপে দিবা। দেওয়ার পরে মানে হোমওয়ার্ক গুলো আবার করবো নতুন করে? না না না, আবার নতুন করে করতে বলছি না, তোমরা যেখানে করেছো, যেই খাতায় করেছো সেটা আমার দেখা প্রয়োজন, আমি কিন্তু জানি না করেছো কিনা, সেই খাতাটা আমার দরকার, বুঝতে পেরেছো? আচ্ছা সেটার পিডিএফটা আমাকে আপু দিবে। আমি একদম রাফ করার মতো একদম খুব খারাপ অবস্থা করে লিখছি, ওগুলো তো বুঝাই যাবে না, আমার তো আবার করতে হবে একদম। আচ্ছা, বিভাকে আমি একটু বেশি সময় দিচ্ছি, বাকি 2জন মনে হয় ভালোভাবে করছো। বিভা তুমি তোমার টাইম নাও, টেক ইওর টাইম, তুমি যেভাবে করছো ওটা সাজায় গুছিয়ে নিতে যতদিন টাইম লাগে তুমি নাও, অসুবিধা নেই। বাকি 2জন আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিও। আচ্ছা, আর পূজার কাজ হচ্ছে ওরা যখন ওটা জমা দিয়ে দিবে, ঠিক আছে,
ওরা যখন জমা দিয়ে দিবে তুমি ওদের পিডিএফটা দেখবা, দেখে প্রত্যেকটা অঙ্ক ওরা যেভাবে বুঝাইছে সলভ করার ট্রাই করবে। তারপরে যেগুলোতে প্রবলেম হবে, মানে একটা সমাধান পাওয়ার পরেও তোমার প্রবলেম হচ্ছে, তখন তুমি আমাকে ওগুলো মার্ক করে দিবা যে আপু এগুলোতে প্রবলেম। আমি তোমাকে একদিন এক্সট্রা টাইম দিব, দিয়ে ওই অঙ্কগুলো বুঝাই দিব ফুল সিলেবাসে। ওকে, মানে এতদিন যেটুকু পড়াইছি সবটুকু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।